নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। কি আপডেট দেব আজ বাংলাদেশ নিয়ে? নিশ্চয়ই মনে হচ্ছে আজকের ডেটটা মনে আছে, 5ই সেপ্টেম্বর। আজ থেকে ঠিক এক মাস আগে 5ই অগস্ট হাসিনা সরকারের পতন। হাসিনা সরকারের পতনই শুধু নয়, আবারও একবার মনে করাতেই হয় 45 মিনিট সেই সময়ের কথা। পরিস্থিতি এমনই উত্তপ্ত হয় এই আন্দোলনকে ঘিরে যে শেখ হাসিনাকে মাত্র 45 মিনিট সময়ের মধ্যে ইস্তফা দিতে হয় আর তারপর বাংলাদেশ ছাড়তে হয়। 5ই অগস্ট 2024 আর আজ 5ই সেপ্টেম্বর 2024। হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি, আর সেই এক মাস পূর্তিতে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করা হয় ছাত্রদের তরফ থেকে। গত জুলাই মাসে যে কোটা সংস্কার আন্দোলন, ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল, দেশের নানা প্রান্তে আমরা দেখেছিলাম মানুষের মৃত্যু, একের পর এক মৃতের সংখ্যা বাড়ছিল। কড়া হাতে সেই বিক্ষোভ, সেই প্রতিবাদ আটকানোর চেষ্টা করেছিলেন তৎকালীন হাসিনা সরকার। কিন্তু জনতা ও ছাত্রদের মধ্যে ক্ষোভের আগুন এতটাই বড় আকার ধারণ করেছিল যে কোনোভাবেই তা দমানো যায়নি। এই ছাত্রদের আন্দোলনই কার্যত এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছিল। সেই 5ই অগস্ট অবশেষে ব্যাপক আন্দোলন, আর তার জেরেই 5ই অগস্ট ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এই গণরোষ, এই গণ আন্দোলনের জেরে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা তার বোনকে নিয়ে। এই কথা কেন বলছি? এক মাস পূর্তির জন্য না, শুরুতেই বলছিলাম এক মাস পূর্তি, আর সে নিয়েই বিশেষ কর্মসূচি আগেই ঘোষণা করেছিল ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তারা বলেছিলেন দেশ জুড়ে শহীদ ও আহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালিত হবে। আর ঠিক তাই হলো। হত্যাকারী যারা, ছাত্র জনতা, তাদের মৃত্যুর জন্য যারা দায়ী, সেই হত্যাকারীদের গ্রেপ্তারির দাবি জানানো হয়। একই সঙ্গে নতুন সরকারের উপদেষ্টাদের যাতে আরো তৎপর হতে হয়, আরো তৎপর হয়ে ওঠেন তারা, সে বিষয়েও আহত নিহতদের তালিকা, যাদের মৃত্যু হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে বা যারা এখনো আহত, যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অনেকেই রয়েছেন যারা সেই সময়কার ঘটনায় এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছেন, যাদের চিকিৎসা চলছে, সেই আহত নিহতদের তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে, সেই দাবিও জানানো হয় তাদের তরফ থেকে। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি তুলে ধরার কথাও বলা হয়েছিল। তাই হলো। আহত যারা রয়েছেন, যেমনটা আপনাদের বলছিলাম, অনেকের হাত পা চোখ হারিয়েছে, অনেকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। আহত নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এই কর্মসূচির কথা বলা হয়েছিল। আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের সরকার, সেই সরকারের পতন, দেশ ছেড়ে আপাতত শেখ হাসিনা রয়েছেন ভারতে। কিন্তু শেখ হাসিনা ভবিষ্যতে কোথায় যাবেন? বিচারের দাবি জানানো হয়েছে দেশে নেতাদের তরফ থেকে। কি হয়? অবশ্যই সেদিকে তো নজর থাকবেই, নজর রয়েছে সব মহলের। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। অন্যান্য সব ভিডিওর জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নিউজ 18 বাংলা ডিজিটালে।